আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি মানুষ কিভাবে পারাপার হচ্ছে খানাকুলে এই সেতু ভেঙে যাওয়ার জন্য। তো তোমাদেরকে সরাসরি শ্যামভাই দেখাচ্ছি, দেখুন মানুষ কিভাবে পারাপার হচ্ছে এই জায়গা থেকে, দেখতে পাচ্ছেন কিভাবে নৌকায় করে পারাপার হচ্ছে। আপনাদেরকে সরাসরি গোলাঘাট থেকে শ্যামভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। সো যে যার আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে কুটুম ঘর যাওয়ার জন্য, এইভাবেই কিন্তু পারাপার হচ্ছে দেখতে পাচ্ছেন নৌকায় করে। তো ওপার থেকে সবাই এপারে আসলো, এপারে এসে যাওয়ার পর আবার এপার থেকে সবাই নৌকায় করে চেপে তারপর আবার ওপাশে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম খুব বিপজ্জনক হয়ে উঠেছে ভেঙে যাওয়ার কারণে। আর এইটা কিন্তু ভালো থাকলে তখন কিন্তু মানুষ আরামের সাথেই পারাপার হতে পারতো। তো দেখতে পাচ্ছেন কি পরিস্থিতির মধ্যে মানুষ যাতায়াত করছে এই মুহূর্তে নৌকার বাঁধ ভেঙে যাওয়ার মধ্যে। বিভিন্ন বস্তা এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে কিন্তু সবাই চলে যাচ্ছে দেখুন। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু সরাসরি মোটর সাইকেল কীভাবে লাভান আছে। দেখো দেখো মোটর সাইকেলকে লাভান আছে একদম, দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডের মাধ্যমে। স্পিড বোর্ড থেকে সরাসরি জলের একদম প্রচুর প্রেসার, জলের প্রচুর প্রেসার রয়েছে, তার মধ্যে দেখুন গাড়িগুলোকে লাভান হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মোটর সাইকেল নিয়ে সব পারাপার হচ্ছে রিক্সের মধ্যে। তো তোমাদেরকে দেখাচ্ছি জলের মধ্যে কিন্তু প্রচুর প্রেসার রয়েছে, জলের মধ্যে কিন্তু প্রচুর প্রেসার। হ্যাঁ দেখেছো যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে ভাই। দেখতে পাচ্ছ এবার এপাশ দিয়ে সবাই উঠাউঠি করছে দেখুন। দিদি ভাই বিপজ্জনক শ্যামভাই কোলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি একদম তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে একটা বিপজ্জনক হয়ে উঠেছে পরিস্থিতি। দেখতে পাচ্ছেন মোটর সাইকেল নিয়ে মানুষ কিভাবে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি নিয়ে কিভাবে বন্ধুরা পারাপার হচ্ছে বাঁশের পোলটি ভেঙে যাওয়ার কারণে। আপনারা ধারণা করতে পারবেন না এত ভিড় এই জায়গায়, এত ভিড়। সেই জন্য কিন্তু মানুষ কিন্তু বড় টেনশনের মধ্যে পড়েছিল ভাই। তারপর বৃষ্টিটা মানে জলটা নৌকা আসার পরে বই হচ্ছে। দাদা কটা নৌকা আছে এখন পারাপারের জন্য? একটা কোনো সময় 10টাও থাকে, কোনো সময় 10টাও 20টাও থাকতে পারে, কোনো অসুবিধা নেই ভাই, তোমাদের টেনশন নেই। তো দেখতে পাচ্ছেন মা বোনেরা কিন্তু বসে পড়েছে শ্যামভাই সরাসরি দেখাচ্ছি তোমাদেরকে। দেখুন কিভাবে পরিস্থিতি একদম ভাই পুরো কিন্তু লোড হয়ে যাচ্ছে গাড়িতে ধীরে ধীরে, একদম পুরো ভয়ঙ্কর পরিস্থিতি নয়। কিভাবে মানুষ পারাপার এইভাবেই হতে হয়, জীবনের রিস্ক মানুষকে তো পারাতেই হবে, কিছু করার নেই। আত্মীয় বাড়ি কুটুম বাড়ি তো রয়েছে, এখানে যেতেই হবে। তো সেই জন্য কিন্তু পারাপার হচ্ছে ছেলে মেয়েদেরকে নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা প্রচুর ভিড়। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শ্যামভাই কোলাঘাট থেকে সেই যে বাঁশের পোলটি ছিল, বাঁশের পোলটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু ভাই মানুষ কিন্তু এইভাবেই পারাপার হচ্ছে। তো শ্যামভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি দেখুন কি পরিস্থিতির মধ্যে কিন্তু মানুষ বিপদের মধ্যে পারাপার হচ্ছে, কিছু করার নেই, মানুষকে কিন্তু পারাপার হতেই হবে, বাড়ি ফিরতেই হবে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই জলের পরিস্থিতি, জল একদম হ করে বেরিয়ে যাচ্ছে সোদবে। পাচ্ছ কিভাবে মানুষ পারাপার হচ্ছে, একদম বিপজ্জনক ঘটনা ভাই। তোমাদেরকে শ্যামভাই দেখাচ্ছি পরিস্থিতি যে এরকম হয়ে গেছে, এটা মানুষ বুঝতে পারছিল না যে এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে। এটা কারো হাতের কিছু নয়, এটা প্রাকৃতিক মার, উপর থেকে জলটা প্রেসারটা বেড়েছে। তো সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ঘরেতে বসে অনেকে দেখতে পাচ্ছ। আর তোমরা দেখতে দেখতে ভিডিওটাকে শেয়ার করে দিবে যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায়। কেন মানুষগুলো কিভাবে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাড়ির দিকে যাচ্ছে, কুটুম বাড়ি এসেছিল, কেউ কাজে এসেছিল, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় এসেছিল, তাদেরকে কিন্তু বাড়ি ফিরতেই হবে। তো এত জলের মধ্যে দিয়েও কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে। আর নৌকা আবার দাদা ভাইদেরকে বলবো অল্প অল্প করে লোক নিয়ে যাও, টাইম লাগুক তাতে আবার পরে আসবে, ঠিক আছে? রিস্ক নেওয়ার দরকার নেই, এরকম অল্প অল্প করে লোক নিয়ে যাও। দেখতে পাচ্ছেন পারাপার হচ্ছে যেহেতু একটা জলের সেট, হ্যাঁ অল্প লোক। তো তোমাদেরকে দেখাচ্ছি জেনারেটর চলে যাচ্ছে। টাটা করো কাকা, টাটা। হ্যাঁ ধনের দিকে ওইদিকে আছে, এদিকে টাটা করবে কাকা। চলে যাই মনের পাখি, ওইদিকটা একটু টাটা করো, ওই যে মনের পাখি উড়ে যায়। তো চলো ভাই চলে যাচ্ছে, ছেড়ে চলে যায় আমাদেরকে। দেখুন ওইদিকে তোমরা হাত লাগাও না, দনের দিকে। টাটা করো, টাটা টাটা টাটা। চলে যাই পানের পাখি চলে যায়। দেখো এনারা টাটা করছে, টাটা করে দাও সবাই, হাত লেড়ে দাও। তো চলো ভাই পুরো হাত ফাত লেড়ে দিচ্ছে। দাদা কোথায় যাবে? ঘোষপুর। ঘোষপুর কুটুম ঘর না ঘর যাবে? ঘর যাবো। দাদা তোমার ঘর কোথায়? সব ঘোষপুর। কোথায় গেছিলেন কোথা? ভাবি বাড়ি কোথায় গো? ভাবি সব ঘোষপুর, ঘোষপুরের বাড়ি। গেছিলে কোথায়?
বেনায় গেছিল তো ঘোষপুর বাড়ি যাবে, আবার ওই অপেক্ষা করছে এখানে জলের লোক, আর এখানে জলের সাথী আছে। দাদা জলের সাথী নাকি বললো? হ্যাঁ, কজন আছে ডিপার্টমেন্টে এখন? আচ্ছা, কটা পর্যন্ত লোক বহাবে এখানে রাত্রে? 8টার পর বন্ধ, আর যাবে না। তো কটা থেকে একটু টাইমটা যদি বলে দাও ভিডিওর দ্বারা। সকাল 6টা থেকে ভাই রাত্রি 8টা পর্যন্ত এই জলে পারাপার হতে পারবে। তারপর সেতু নির্মাণ হয়ে গেলে তোমরা কিন্তু আবার আগের রূপে রাত্রি পর্যন্ত সারা রাত ভাবে পারাপার হতে পারে। আর কাকিমা জল খাচ্ছে অত্যাধিক গরমের মধ্যে, উনিও এসেছে অনেক দূর থেকে, ঠিক আছে, খুব টেনশনের মধ্যে ছিল। আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যাম ভাই ভিডিওটা দেখালাম, আশা করছি সবাই ভালো লাগবে। আর যদি না ভালো লাগে দেখার দরকার নেই, আর যাদের ভালো লাগছে ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও, যাতে আরও লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে ভাই এই ভিডিওটা দেখতে পায় যে আমাদের এই পূর্ব পশ্চিম মেদিনীপুরে খানাকুল মারোখানাতে যে সেতুটি ছিল, লাস্ট সেতু এটা, রূপনারায়ণ নদীকে যাওয়ার লাস্ট সেতু এটা একদম। তো এই সেতুটি ভেঙে যাওয়ার কারণে বড় মানুষ বিপদে পড়েছে, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম।